संसद में मेरे साथी आवाज देखুন খালি आवाज। আমাদের খাবারের মেনুটা দেখিয়ে দিই। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ। রয়েছে এখানে সাদা ভাত, একটা পরোটা, পনিরের সবজি, মুগের ডাল। দাঁড়াবে না তো, হ্যাঁ ব্যান্ডেলে ঢুকার মুখে। বন্ধুরা এখান থেকে আসছে আমাদের বন্দে ভারত স্লিপার। এই হাওড়া জংশন থেকেই আমাদের এই নতুন অমৃত ভারত এক্সপ্রেসের রেক রিভার্স হবে যে তাদের গন্তব্যে। আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যে, কোথায়? আনন্দ বিহারের উদ্দেশ্যে। নমস্কার বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা এখন আমি আছি সাঁতরাগাছি জংশন রেলওয়ে স্টেশনে। আর আজকে সাঁতরাগাছি জংশন থেকে তিনখানা নতুন অমৃত ভারত এক্সপ্রেস উদ্বোধন হবে। একখানা শিয়ালদা বেনারস অমৃত ভারত এক্সপ্রেস, আরেকটি সাঁতরাগাছি তাম্বারাম অমৃত ভারত, আর একটি হলো সাঁতরাগাছি থেকে আনন্দ বিহার অমৃত ভারত এক্সপ্রেস। এই তিনটি ট্রেন আজকে উদ্বোধন হবে আমাদের এই সাঁতরাগাছি জংশন রেলওয়ে স্টেশন থেকে। আর উদ্বোধন করবেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনখানা ট্রেনের উদ্বোধন করবে। তো বন্ধুরা আমার পেছনে এখন যেটা আছে 06013 সাঁতরাগাছি তাম্বারাম নতুন অমৃত ভারত ইনগ্রাল স্পেশাল। এই ট্রেনটা সাঁতরাগাছি থেকে ছাড়বে। এই ট্রেনটা সাঁতরাগাছি থেকে ছাড়বে 2:45 আর আমাদের দেশের প্রধানমন্ত্রী এই ট্রেনটাকে ভার্চুয়ালি ইনগ্রেশন করবে সিঙ্গুর থেকে। তো বন্ধুরা এটা হলো 06013 সাঁতরাগাছি তাম্বারাম অমৃত ভারত স্পেশাল, যেটা আজকে সাঁতরাগাছি স্টেশন থেকে উদ্বোধন হবে। बड़े सौभाग्य की बात है कि माननीय प्रधानमंत्री श्री एवं जनता को समर्पित करेंगे। यह पहल न केवल भारत की रेलवे विकास यात्रा में एक नया अध्याय जोड़ेगी। আমার পেছনে যেই ট্রেনটা আছে, যেই অমৃত ভারত এক্সপ্রেস আছে, এই ট্রেনের নাম্বার হলো 03065 হাওড়া আনন্দ বিহার অমৃত ভারত এক্সপ্রেস। আর এই ট্রেনটা আজকে সাঁতরাগাছি থেকে উদ্বোধন হচ্ছে। আর এই ট্রেনে আজকে আমরা জার্নি করব। আর এই দেখো পাস পেয়ে গেছি, আমরা পাস কালেক্ট করে নিয়েছি। তো চলো এবারে আমাদের ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে। তো বন্ধুরা দেখো আজকে কি কি ট্রেন উদ্বোধন হবে সাঁতরাগাছি স্টেশন থেকে। হাওড়া আনন্দ বিহার, সাঁতরাগাছি তাম্বারাম, শিয়ালদা বেনারস, জয়রামবাটি ময়নাপুর পরিষেবা ট্রেন আরো বাড়বে, যেটা বিষ্ণুপুর লাইনে পড়ে। আর মানে ওই জয়রামবাটি ময়নাপুর ট্রেনটা কিন্তু উদ্বোধন হবে জয়রামবাটি স্টেশন থেকে। আর বাকি সব সাঁতরাগাছি থেকে আমাদের আজকে উদ্বোধন হচ্ছে। অমৃত ভারত কিন্তু পুরো নন এসি। আর আজকে আমরা স্লিপারে তোমাদেরকে দেখাবো। তো এই হচ্ছে আমাদের কোচ ইন্টেরিয়র। কোচের মধ্যে ঢুকতে রয়েছে এখানে একটা ড্রেসিং, জল পড়ছে। আর আয়না কিন্তু একদম পরিষ্কার আছে। আর এখানে ফায়ার এক্সটিংশন রাখা আছে, আর ডাস্টবিন এখানে সব আছে। এছাড়া এদিকে রয়েছে ইন্ডিয়ান স্টাইল, চলো দেখাচ্ছি। এখানে রয়েছে ইন্ডিয়ান স্টাইল, আর এখানে রয়েছে বেসিং এ জল পড়ছে। আর এখানে রয়েছে একটা হ্যান্ড ওয়াশ চালু আছে অবশ্যই। আর এখানে একটা রয়েছে হ্যান্ড ওয়াশ, আর তার সাথে এখানে প্লাস। আর আয়নাও পরিষ্কার আছে কিন্তু আজকের জন্য। আর এখানে রয়েছে একটা আর এদিকে রয়েছে হচ্ছে কমন, সরি এদিকে রয়েছে ইন্ডিয়ান স্টাইল। দুদিকে একই সেম। আর এদিকে স্লিপার কোচে রয়েছে, এদিকে একখানা প্লাগ আর ওদিকে একখানা প্লাগ। 6খানা ভারতের মধ্যে 2খানা প্লাগ। আর এখানে রয়েছে একটা ইউএসবি আর টাইপ সি, তার সাথে একটা রয়েছে এখানে বোতল হোল্ডার দেখতে পাচ্ছ। আর এখানে একটা রয়েছে ট্রে। আর এদিকেও সেম ইউএসবি টাইপ সি, একটা বোতল হোল্ডার এখানে। আর একটা পরিষ্কার চকচকে একদম আয়না দেখতে পাচ্ছ। আর সাইড দুয়ারে ওদিকে একটা রয়েছে ইউএসবি আর টাইপ সি। আর নিচে রয়েছে একটা চার্জিং প্লাগ এখানে।
ट्रेन है, कहाँ जाने वाली है, सारी information आपको। যেমন নর্মাল স্লিপার কোচ হয় সেরকমই, আর অমৃত ভারতে একটু মানে পজিশনটা আলাদা। আর আমাদের কোচে উঠে সিট নাম্বার নিয়ে যাতে কোনো সমস্যা না হয় সেই জন্য উপরে আমাদেরকে ব্লু লাইট দিয়ে বোঝানো হচ্ছে সামনে কত নম্বরে কত সিট, সাইড লোয়ারে দুখানা, এদিকে 48 সাইড লোয়ার, আর বাকি 6খানা ওইদিকে। আর আর প্রত্যেকটা স্লিপারে 3খানা করে ফ্যান, আর তার সাথে রয়েছে এখানে একটা প্যাসেঞ্জার ইনফরমেশন ডিসপ্লে বোর্ড। এই যেরকম হয় সেরকমই, আলাদা কোনো ব্যাপার নেই, অনেকটা একই যেমন আমাদের নর্মাল মেল এক্সপ্রেস সুপারফাস্ট এক্সপ্রেস হয় সেরকম অনেকটা। কিন্তু আমার মধ্যে যদি চার্জিং প্লাগটা আর একখানা বাড়তো, এদিকে দেখতে পাচ্ছেন এদিকে একখানা রয়েছে, এদিকে একখানা, যদি এটা 3খানা হতো তাহলে মানা যেত। দুখানা তো একটু, যেহেতু এটা লং ডিস্টেন্সের ট্রেন তাই একটু সমস্যা হতে পারে। 2:45 আমাদের অমৃত ভারত এক্সপ্রেস ছাড়বার কথা, কিন্তু এখনো ছাড়েনি। 2:45 পার হয়ে গেছে, প্রায় 50 হতে চললো। যেহেতু এটা উদ্বোধনী স্পেশাল ইনগ্রাল রান, তাই একটু ছাড়তে আজকে আমাদের একটু দেরি হচ্ছে হয়তো। তো দেখা যাক কখন ছাড়ে, তারপরে তোমার সাথে কথা হচ্ছে। संसद में मेरे साथी शौविक भट्टाचार्य जी, सौमित्र खान जी, पश्चिम बंगाल विधानसभा में विपक्ष के नेता शुभेंदु अधिकारी जी, आपके देवी और सज्जनों, कल मैं मालदा में था সাতটাই থেকে আমাদের শুরু और आज यहाँ সাতটাই জংশন, আর গলিতে সময় এখন दिल्ली में आप लोगों के बीच आने का सौभाग्य मिला। প্রায় আধা ঘন্টার মধ্যে আমাদের ট্রেন বেরিয়ে যাবে, যেহেতু উদ্বোধনী স্পেশাল তাই। আর পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের হাওড়া জংশন। হাওড়া থেকে আমাদের এই দিন আবার রিভার্সে ব্যাক করবে বর্ধমান মেল লাইনের উদ্দেশ্যে আমাদের এই দিন যাবে। আর সাতটায় যে স্টেশনে ভিড় দেখুন খালি। তো বন্ধুরা, সাতরাগাছি স্টেশন থেকে আমাদের ট্রেন শুভ উদ্বোধন হয়ে রওনা দিয়ে দিল আনন্দ বিহার মানে দিল্লির উদ্দেশ্যে। আর সাতরাগাছি জংশন থেকে ছাড়ার পর আমাদের এই ট্রেনের নতুন অমৃত ভারত এক্সপ্রেসের পরবর্তী স্টপেজ হচ্ছে আমাদের হাওড়া জংশন। তারপরে হাওড়া জংশন থেকে আমাদের এই ট্রেন রিভার্স করবে হাওড়া বর্ধমান মেল লাইনের উদ্দেশ্যে। আর ওদিকে যে সমস্ত অমৃত ভারতগুলো ছিল সেগুলোকেও সব স্টেশন ছেড়ে দিয়েছে, তারা চলে গেছে তাদের গন্তব্যে। আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যে, কোথায়? আনন্দ বিহারের উদ্দেশ্যে। स्किप ठीक है पारा। অসাধারণ কাজ, একদম অসাধারণ।
হাওড়া জংশনে ঢোকার সময় এই কার্ভের মজা দেখাটাই আলাদা। আওয়াজ দেখুন খালি আওয়াজ। আর আমাদের ট্রেনের সাথে সাথেই প্রবেশ করছে হাওড়া স্টেশনে, হাওড়া রাধিকাপুর ইন্টারসিটি এক্সপ্রেস। সময় এখন 3:45, আমাদের ট্রেন চলে আসলো হাওড়া জংশন। আর সাঁতরাগাছি আনন্দ বিহার অমৃত ভারত এক্সপ্রেস আমাদের ট্রেন হাওড়া জংশনের প্ল্যাটফর্মে এসে পৌঁছালো 22 নম্বর প্ল্যাটফর্মে। আর সময় এখন 3:45। এই হাওড়া জংশন থেকেই আমাদের এই নতুন অমৃত ভারত এক্সপ্রেসের রেক রিভার্স হবে। আর রেক রিভার্স হয়ে এই ট্রেন চলে যাবে হাওড়া বর্ধমান মেল লাইন ধরে একদম বর্ধমান আসানসোল দুর্গাপুর লাইনে। আর হাওড়া জংশনে কত ভিড় দেখুন, আজকে চারিদিকে লোক শুধুমাত্র এই ট্রেনটায় দেখার জন্য এসছে। এবারে আজকে থেকে এই প্রথমবারের জন্য রওনা দেবে হাওড়া আনন্দ বিহার অমৃত ভারত এক্সপ্রেস। প্রথম যাত্রা শুরু করবে আজকের মতো হাওড়া স্টেশন থেকে। এটাই প্রথম যাত্রা অমৃত ভারতের হিসাবে। প্রায় অনেক তো বেলা হয়ে গেল, আমাদের লঞ্চ দিয়ে গেছে। তো চলো এবার লঞ্চের তোমাদের রিভিউ দিয়ে দিই কেমন কি খাবার দিয়েছে এবারে আমাদের আজকে নতুন স্পেশাল অমৃত ভারত এক্সপ্রেসে। এখানে রয়েছে সাদা রাইস, একটা পিকাল, দুখানা রসগোল্লা, এখানে একটা মুগের ডাল, আর এখানে পনিরের সবজি, আর এখানে হয়তো রুটি আছে। তো বন্ধুরা তোমাদের আজকে আমাদের খাবারের মেনুটা দেখিয়ে দিই। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ। রয়েছে এখানে সাদা ভাত, একটা পরোটা, পনিরের সবজি, মুগের ডাল, তার সাথে একটা রসগোল্লা, আর এখানে রয়েছে একটা পিকাল। তো খাবার দাবার খেয়ে নিই, খাবার দাবার রিভিউ তোমাদেরকে খাওয়া দাওয়ার পর দিচ্ছি কেমন খাবার। কিন্তু খাবারটা ঠান্ডা আছে, একটু গরম হলে ভালো হতো। তো চলো খাবার রিভিউ তোমাদের দিয়ে দিই। এখানে রয়েছে একটা পিকাল, পিকালটা থাক। মুগের ডাল ভালো খেতে, কিন্তু খাবারটা একটু ঠান্ডা হয়ে গেছে, গরম থাকলে আরো বেশি মজা হতো। ঠিক আছে চলো খেয়ে নিই, তারপরে তোমার সাথে কথা হচ্ছে হাওড়া জংশন ছাড়লে। লঞ্চ এখনো শেষ হলো না, 10 থেকে 15 মিনিট অপেক্ষা করার পর আমাদের ট্রেন ছেড়ে দিল হাওড়া। এবার এই ট্রেন মেল লাইন ধরে পরবর্তী স্টপেজ হচ্ছে ব্যান্ডেল জংশন। তোমার সাথে একেবারে কথা হবে ব্যান্ডেল জংশন রেলওয়ে স্টেশনে পৌঁছে, তারপরে লঞ্চটা খেয়ে নিই। আর খাবারটা মোটামুটি বেশ ভালোই খেতে। তো বন্ধুরা এখান থেকে আসছে আমাদের ভারতবর্ষের প্রথম বন্দে ভারত স্লিপার। सामने दो मतलब दोस्तों सामने देख सकते पूरी हमारी वंदे भारत स्लीपर से दिख चुकी है, और एक सामने दिख रही है हमारी वंदे भारत स्लीपर, और दूसरी तरफ हमारे दिख रही है ये देखो जिसमें ट्रैवल कर रहे हैं अमृत भारत स्लीपर। ये पूरी स्लीपर ट्रेन रहने वाली है और पूरी एसी रहने वाली है। देखने के लिए मिलेगा। चलो कि घूमने पर रात टाइम फिर से दर्शन दे दिए हमारी इस वंदे भारत स्लीपर। দেখা হয়ে গেল এসি স্লিপার বন্দে ভারত। मिलती है आपसे नेक्स्ट वीडियो में। দুজন পুরো ভাই ভাই। बहुत ही अच्छा लगा। सॉरी 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 ফুল ফুলে চলে
হ্যাঁ ব্যান্ডেল লাইন নবদ্বীপ। এই তো 102 এই ট্রেন ব্যান্ডেল দাঁড়াবে, ব্যান্ডেলের পরে বর্ধমান, মাঝখানে দাঁড়াবে না তো। হ্যাঁ ব্যান্ডেলে ঢুকার মুখে। তো বন্ধুরা, সাঁতরাগাছি আনন্দ বিহার অমৃত ভারত ইনোগ্রাল স্টেশন আমাদের যাত্রাপালা চলে এলো সেকেন্ড স্টপেজ ব্যান্ডেল জংশন। আর ব্যান্ডেল জংশনে আমাদের অমৃত ভারত এক্সপ্রেস এসে পৌঁছলো 4:35 আর এই রুটের প্রথম অমৃত ভারত এক্সপ্রেস আজকে প্রথম পাড়ি দিল একদম আনন্দ বিহারের উদ্দেশ্যে সাঁতরাগাছি স্পেশাল রানে। আর আজকে জার্নি আমার এই ব্যান্ডেল জংশন পর্যন্ত ছিল। তো আজকে জার্নি তোমাদের কাছে কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। প্রথম অমৃত ভারত ব্যান্ডেল থেকে যাবে একদম আনন্দ বিহার। আর ব্যান্ডেল জংশন ছাড়ার পরে আমাদের এই অমৃত ভারত এক্সপ্রেসের পরবর্তী স্টপেজ হচ্ছে বর্ধমান জংশন। আর বর্ধমান জংশনের পর থেকে এই ট্রেন সর্বোচ্চ গতিবেগ তুলবে 130 কিলোমিটার পার আওয়ার্স। ব্যান্ডেল যেহেতু জংশন তাই এখান থেকে লাইন আলাদা, একটি লাইন চলে যায় কাটোয়া জংশনের দিকে, আর একটি লাইন চলে যায় বর্ধমান জংশনের দিক থেকে, আর একটি লাইন আসে হাওড়া জংশনের দিক থেকে, আর একটি লাইন আসে আমাদের নৈহাটি জংশনের দিক থেকে। এখানে মোট 4টি লাইন আলাদা হয়ে যায়। তো ব্যান্ডেল জংশন থেকে এই অমৃত ভারত এক্সপ্রেসের তোমাদেরকে ডিপারচার দেখিয়ে দেওয়া যাক। তো আমাদের অমৃত ভারত এক্সপ্রেস ছেড়ে দিল দিল্লির উদ্দেশ্যে। ওরে বাবা, ছাড়ার সাথে সাথে একদম প্ল্যাটফর্ম 30 কিলোমিটার গতিবেগ ছুড়ে দিল। একদম ছাড়ার সাথে সাথে একদম গতি নিয়ে নিল। একদম 24 কোচের অমৃত ভারত এক্সপ্রেস। আজকের জার্নিটা এখানে শেষ করলাম। তোমাদের কাছে কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। তো চলো দেখা হবে তোমার সাথে আরো নতুন একটা ব্লগের সাথে। আজকের জন্য বাই ফ্রম ব্যান্ডেল জংশন।